সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং উইথ মিনাস। আমি আজকে আলোচনা করবো আপনাদের মুসলিম বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান। তিনি হলেন মুসলিম বিশ্বের একজন গর্ব। তিনি প্রথম পৃথিবীর মধ্যে গবেষণা চালু করেন। জাবির ইবনে হাইয়ানের পুরো নাম হলো আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। তিনি দক্ষিণ আরবের আজদ বংশে 722 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হাইয়ান। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। গণিত শাস্ত্র শিক্ষা লাভ শেষে জাবির ইবনে হাইয়ান চিকিৎসা শাস্ত্র শিক্ষা গ্রহণ করেন। তিনি কুফায় জন্মগ্রহণ চিকিৎসা জীবন শুরু করলেও এর মধ্যে তিনি রসায়ন শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করেন। তিনি কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে মৃত্যু পর্যন্ত 804 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানেই গবেষণারত ছিলেন। রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ং সম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রসায়ন ও বিজ্ঞানের কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথা পরিশ্রবণ, দ্রবণ, বাষ্পীকরণ, গলানো প্রভৃতি তারই আবিষ্কার। তিনি এমন একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম মধ্যযুগীয় বিজ্ঞানী সর্বপ্রথম ওই বিজ্ঞানী যে বিজ্ঞানী প্রথম গবেষণা চালু করেছিলেন। তিনি বিজ্ঞানাগারে প্রথম গবেষণা করেছিলেন। তিনি রসায়নের তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ লিখেছিলেন। তার কিছু গ্রন্থ হলো ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচা রোধক বার্নিশ ও চুলের কলপ, লেখার কালি, কাঁচ ইত্যাদি দ্রব্য প্রস্তুতিতে প্রণালী ও বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেছেন তিনি তার গ্রন্থে। জাবির ইবনে হাইয়ান রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দান করেছেন, বিদায় তাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। তিনি 815 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। এই ছিল আমাদের আজকের আলোচনা।